ভোট শেষে ভিক্টোরিয়া স্কুলে তৃণমূল বাহিনী তোমার উপর আক্রমণ করলো কেন? আক্রমণ করার কারণ হচ্ছে ওখানে যেহেতু এখানে দুখানা ভোট ছিল, লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন। ওখানে লোকসভা পোলিংয়ের সাথে বিধানসভা পোলিংটা মিলছিল না, 17খানা কম বেশি হচ্ছিল। এবার এই 17খানা ভোট তৃণমূলরা দেবে, দিয়ে দুটো ভোটটাকে ইউটিলাইজ করবে, এটা তৃণমূল দাবি করেছে। এটা নিয়ে সিপিএম বা বিজেপি এটাকে বাধা দেয়, হবে না। আমি এই ঘটনাটা একজন মিডিয়া হিসাবে, প্রেস হিসাবে ঘটনাটা ক্যামেরাবন্দি করি, ক্যামেরা করছিলাম। সেই সময় এই বুথের দরজায় এসে এক মহিলা বন্ধ করে দিল। আমি খোলার চেষ্টা করলাম, ক্যামেরা করবেন না বলে আমাকে ওখানেই নোংরা ভাষায় গালাগালি, মহিলা সে, তারপর একটা লোক আসে গালাগালি করে, দরজা বন্ধ করে দিল। তারপরে কী হয়, মেন যে দরজা, স্কুলের মেন যে দরজা, ওখানে বিশাল জমায়, কিছু না হলে 40-50 জন তৃণমূলের লোক দাঁড়িয়ে গালি গালাজ। মোবাইলটা ওখান থেকে কেড়ে নিল, কেড়ে নিয়ে মোবাইলটা ডিলিট কর, ফুটেজ ডিলিট করার মিডিয়া। আমি তো ঘটনা ক্যামেরাবন্দি করতেই পারি, আমি তো কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলছি না, আমি ঘটনাটা তুলে ধরছি। এটা আমি মিডিয়া হিসেবে যেটা গেছি, বিভিন্ন গালাগালি, মা বাবা তুলে খেস্তা খেস্তি, শ্যুট করে দেবো, বাইরে বেরোতে হবে, যদি আমার এই কলার পর্যন্ত ধরে মারতে যায়, মারতে পারেনি, ঠিক আছে। কোনো ক্রমে আমাকে সিপিএমের যে প্রার্থী তন্ময়বাবু আমাকে রক্ষা করে, কোনো ক্রমে আমাকে রক্ষা করে। এই হচ্ছে কারণ আমি ভিডিও ফুটেজটা তুলেছি। আমি একজন মিডিয়া পার্সন, আমি আমার কাজ করব, আমি হাউসে দেবো, আমি পয়সা পাবো, এই নিয়ে আমাকে বাধা দিচ্ছে। এটাই আমার বক্তব্য, আমার কিছু আর বলার নেই। তোমার নাম? আমার নাম, আমি তন্ময় ভৌমিক, আমি অনলাইন ডিজিটাল যে মিডিয়া হাউস আছে, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি অনেক জায়গায়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।